প্রতিবন্ধী জাকিরের সম্বল বলতে ছিল বাবার রেখে যাওয়া ছোট্ট মুদি দোকান। সেই দোকানেই চলত অসহায় জাকিরের সংসার। কিন্তু কিছু মানুষ তার দোকানে বাকির খাতা লম্বা করে জাকিরকে নিঃস্ব করে ফেলেন। তার সেই অসহায়ত্বের গল্প তুলে ধরে ৭১ টেলিভিশন। সেই সংবাদ প্রচারের পর বদলে গেছে প্রতিবন্ধী জাকিরের জীবনের গল্প। যে কাজটা আপনারা করলেন এটা আসলে বলে ভাষায় বোঝানো যায় না, তবে খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো কাজ। আমার তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। গত ২৫ ফেব্রুয়ারি প্রতিবন্ধী জাকিরকেও ছাড়ল না নিষ্ঠুর মানুষগুলো শিরোনামে ৭১-এর ডিজিটাল প্ল্যাটফর্মে একটি রিপোর্ট প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নানা শ্রেণী পেশার মানুষ জাকিরের অসহায়ত্বের গল্পটি ছড়িয়ে দিতে থাকেন। ৩ বছর আগে এই যুবকের বাবা মারা যান। এরপর বাকির খাতা বড় করতে থাকেন। প্রতিবন্ধী এই দোকানিও স্থানীয়দের অমানবিকতা। ৭১-এ প্রকাশিত রিপোর্টের পর দেশ বিদেশ থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এই রিপোর্ট দেখার পর সুদূর ইতালি থেকে মানবিকতার ডাকে সাড়া দিয়েছেন প্রবাসী প্রসেনজিৎ রায়। আমি প্রসেনজিৎ কুমার রায়, আমি একজন ইতালি প্রবাসী। শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ জাকির হোসেনকে নিয়ে ৭১ টেলিভিশন একটি মানবিক নিউজ প্রচার করেছেন। আমি শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ জাকির হোসেনের পাশে দাঁড়ানোর জন্য ছোট্ট একটি প্রচেষ্টা করছি মাত্র। ৭১ টেলিভিশন ও ৭১ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম মানবিক নিউজ করার জন্য। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী জাকির হোসেন। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। ৩ বছর আগে বাবা মারা যাবার পর সংসারের দায়িত্ব আসে তার কাঁধে। সেই থেকে সংগ্রাম শুরু এই যুবকের। স্থানীয়রা জানান, সংবাদ ও সাংবাদিকতা হওয়া উচিত মানুষের কল্যাণে। তারই প্রমাণ দিয়েছে ৭১ টেলিভিশন। সমাজে সাংবাদিকতা অসহায়ের জন্যই করা উচিত। যেমন এই সাংবাদিকতার মাধ্যমে ফুটে উঠেছে এই প্রতিবন্ধী জাকিরের অসহায়ত্বের কথা। একটা প্রতিবন্ধী লোক, এর কোনো কর্মের ব্যবস্থা নাই। আপনারা যা দিলেন, আপনাদের এই আচরণ দেখে আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগতেছে। আসলে আপনাদের এই সাংবাদিকতার মাঝে এই জাকিরের প্রতিছবিটা তুলে ধরাতে জাকিরের জীবনের মোড় আমি মনে করব ঘুরে গেছে। সহযোগিতার ফলে এখন জাকিরের দিন ভালোই কাটছে। সৎভাবে ব্যবসা করার জন্য এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া চেয়েছেন জাকির। আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে দেওয়ার জন্য দোয়া, আল্লাহ দিলে আমি ভালোই হয়েছি। এখন আমার দোকানটা একটু কোনো মতন দাঁড়ানোর সুবিধা হয়েছে। এই চাই যে আমার এলাকাবাসীরা আমার জন্য দোয়া করুক, আর সাংবাদিক ভাইয়েরা আমার টাকাইছে, আমি ওনাদের ধন্যবাদ দিই। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ৭১ টেলিভিশনের মাধ্যমেই সবাই জাকিরের কথা জানতে পারেন। ইতিমধ্যে জাকির আপনাদের এই ফলো আপের কারণে জাকির ইতিমধ্যে অনেক মানে অনুদান পেয়েছে। আমি যতটুকু জানি, আমি ১ সপ্তাহ আগে এসেছিলাম, আমাদের ইউনুস স্যার মহোদয় আসছিলেন এখানে। আসার পরে ইউনুস স্যার তাকে কিছু অনুদান দিয়েছেন। সমাজের বিত্তবানদের একটু সহযোগিতায় পারে জাকিরের মতো প্রতিবন্ধী উদ্যমী ও আগ্রহীদের স্বাবলম্বী করে তুলতে। আশরাফুল ইসলাম, ৭১।